তুই তো আগে গেল কি কেনাকাটা করলা? ওর তো বাপ মা নাই, একটা বড় ভাইয়ের কাছে থাকে, ও হ্যাঁ বলে মার্কেট করে দেয় নাই দিকে বাড়িতে থেকে আর কি বাড়া না। আমার বাপ মা বেঁচে থাকলে কি আমার এই কষ্টটা কি করা লাগতো? এ ভাইস্তে, তোমাকে তো চলি ভাই ব্রাদারের মতো। তুই তো আগে গেল কি কেনাকাটা করলা? তাছাড়া আমি একটা পায়জামা প্যান্ট কিনছি। তোমার তো দিলে মার্কেট ভালো হয়েছে। কিরে শরীফ, তুই কি কিনলি? কিনছি প্যান্ট পায়জামা গেঞ্জি শার্ট কিনছি মেলা কিছু। তোমার তো দিলে মার্কেট ভালো হয়েছে। তাহলে ভাই তুমি তো আংরেজি গেলে কি কি কিনছাও, তাহলে তুমি কি কিনছাও? হ্যাঁ কাকা, আপনি কি কিনছেন এটা তো কইলেন না। আমি কিনছি একটা প্যান্ট, একটা শার্ট, একটা পাঞ্জাবি আর এক জোড়া লোফার কিনছি। আর কি কিনুম, এই তো আর কিছু লাগে না। ওই যে আঙ্গ হাতে চলতো ছোট ভাই যে আশিক, আমার নাম একসাথে তো চলতো। ওর তো কিছুদিন ধরে দেখি না, ঈদ আইলো মার্কেট টার্কেট করছে না করছে। ওর তো আবার বাপ মাও নাই, একটা ভাইয়ের কাছে থাকে। এখন কনে ওর কি খোঁজ খবর জানো নাকি? ওর তো বাপ মা নাই, একটা বড় ভাইয়ের কাছে থাকে, ও হ্যাঁ বলে মার্কেট করে দেয় নাই দিকে বাড়িতে থেকে আর কি বাড়া না। কি কও এরকম সমস্যা? তাহলে ওর একটা ফোন দাও আছে, ওর এই না এবার কাউ দেখি। আচ্ছা কাকা, ওরে আমি ফোন দেই, দেখি ঢোকে নাকি। আশিক তুই কনে, আমরা চারটা দিই না আইসে একটু। কিরে তোরা ডাকলি কে? কি হয়েছে? কিরে তুই নাকি বাড়িতে থেকে বাড়াস না, কি সমস্যা তোর? ভাই আমার মন তো বেশি ভালো না, বাড়িতে কোনো বাড়ান পাই না। বাইরে গেছিলাম, ভাই আমার মার্কেট কেটে দাও। ভাই কয় টাকা পয়সা নাই কে? আমার বাপ মা বেঁচে থাকলে কি আমার এই কষ্টটা কি করা লাগতো? সামনে ঈদ আইতেছে, আমি কি পুরান কাপড় কিনতে ঘুরুম? একটা শার্ট আসলে তাও ছিঁড়ে গেছে গা, এখন তো পুরান কাপড় কিনতে তো ঈদের মতো ঘোরা যাবে না। না হেরা ভাই, আমি বাড়িতে কিন্তু বাড়াই না। তাহলে ভাই থাকো, আমার ভাই ফার্স্ট করে একটু বাড়িতে দেওয়ার গেছে, তাহলে আমি যাই গে। এখন মনে করো যে ওর যে বিষয়টা শুনলাম, বুঝছা, ওর বিষয়টা একটু ভাই, কারণ ওর বাপ মাও নাই। আবার মনে করো যে একটা ভাই আছে, ওটা ভাই থাইকাও নাই দৌড়া গেল। মানে শালা সম্বন্ধী করে ঠিকই দেয়, নিজের একটা ছোট ভাই ঈদাই দিয়েছে, একটা শার্ট যদি দিব তাও দেয় না। এখন মনে করো যে আমাকেও যদি কষ্ট হয়, মানে ঈদের মধ্যে যদি আমার কষ্ট হয়, তাহলে মনে করো যে আমরা কিছু কিছু করে টেহা দিয়া, আমরা যেটি আছি কিছু কিছু করে টেহা দিয়া ওর একটা পাঞ্জাবি গিফট দিই। তোমরা কি কও? হ্যাঁ কাকা ঠিকই কইছেন। হ্যাঁ ভাই, একটা পাঞ্জাবি গিফট দেওয়ার দরকারি। যাই কও, বুঝছাও, মানে কয়জন মিলা টেহা জমায় তাও একটা পাঞ্জাবি কিনছি, ওরা দিলে মনে করো যে সেই খুশি হবো। এটা কি বিশ্বাস করো? হ্যাঁ দিলেই খুব খুশি হবো আর কি। তাহলে ন যায় ওকে বাচ্চা যাওয়ার দিয়ে হিগা একবারে। নাও। তোমার হাতে তো ভালো সম্পর্ক, বুঝছাও, এই জিনিসটা তোমার হাতে দিলি জিনিসটা ভালো হবো। ওরা ডাক দাও দিলে। আশিক বাচ্চা আছে নাকি একটু বাইরে আছে? ধরো তোমার হাতে না, ওটা তুমি ওর হাতে, তোমার হাতে দিও, বুঝছাও। এখন ওকে বাড়িতে গেলে তো মনে করো যে ওর ভাই যে লোক, আমার মনে হয় না যে ওর ভাই এটা ভালো চোখে দেখবো, কারণ ওর ভাই তো লোক ভালো না। ঠিক আছে, ওর ডাক দাও। আইসে একটু আয়, আশিক একটু বাইরে। কিরে তোরা বাবালা কে নিয়ে গেছে আং বাড়তে? তোর তো মন খারাপ করার কিছু নাই। মনে কর যে ঈদের দিন আমরা যদি নতুন জামা পরি, তুই পুরান জামা পরে ঘুরবি, অথবা বাড়িতে মন খারাপ করে বয়ে থাকবি, এটাকে আর আমরা মানে নেব, একসাথে চলি ফিরি। তোর মন কর যে আমরা এই কয়জনে মিলে টেহা জমায়া তোর জন্য মন কর যে একটা নতুন একটা পাঞ্জাবি কিনছি, তুই এটা ঈদের দিন পইরা সুন্দর করে মন কর সকালে আঙ্গ হাতে নামাজ পড়া যাবি। তো এটা নিয়ে বাড়িতে যা তুই। এটা নিয়ে কোনো পোশাক নিয়ে কোনো মন খারাপের কিছু নাই। তোর বন্ধুরা যখন আছে, বড় ভাই বেড়াদার আছে, তোর কোনো টেনশনই নাই। চল জায়গায় আন। আমাদের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের আশেপাশে এরকম অনেক লোক থাকে যাদের এই ঈদে মার্কেট করার কোনো সামর্থ্য নেই। তো আমরা সকলে চাইলে আমাদের আনন্দ থেকে এই অসহায়দের সাথে কিছুটা ভাগাভাগি করে নিজেদের আনন্দটাও উপভোগ করতে পারি। তো সবাই এই ভিডিওটি শেয়ার করে দেবেন, এমনকি সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।